আজ আমরা ক্লাস 7 কোর্সে দেখি 6.3 ভাগ করি। ভাগ গুণগুলো আগে করা হয়েছে, এর আগেকার অঙ্কগুলো আগের ভিডিও হয়ে আছে, তোমরা দেখে নেবে। আর যতক্ষণ যোগ বিয়োগ এগুলো না জানবে ভাগ পারবে না। যোগ বিয়োগ গুণ এগুলো শিখতে হবে, তারপরে ভাগ করতে হবে। দেখো এখানে 8xকেও বি আর সেই সংখ্যাটাকে এইটা দিয়ে ভাগ করতে হবে, এক্স স্কোয়ার বি। তো সমান যেভাবে নর্মাল ভাগ করে ওইভাবেই ভাগ করব। এটাকে ওপরে লিখব, এটাকে নিচে লিখব। এবার দেখো এখানে কিছু নেই মানে 1 আছে, এখানে কিছু নেই মানে প্লাস আছে, এখানে 8 আছে আর প্লাস আছে, তো প্লাসে প্লাসে প্লাসই হবে। ঠিক আছে, তো মানে 1 দিয়ে যদি ভাগ করি তার মানে 8ই হবে, তাহলে আমি 8 লিখব। 1কে 8 দিয়ে ভাগ 8 হচ্ছে। এখানে 3টে এক্স আছে, এখানে 2টো এক্স আছে। গুণের সময়তে যোগ হয়ে যায় আর ভাগের সময় বিয়োগ হয়ে যায়, তাহলে 3টে থেকে 2টো বাদ যাচ্ছে, হয়ে যাচ্ছে কত? 1টা। ঠিক আছে, তো এইভাবে কীভাবে লিখবে, তোমাকে এইখান থেকে এখানে একটা বাদ গেল, এখানে আর 1 লেখার দরকার নেই, তার মানে এইটা হয়ে গেল। এখানে বি আছে, এখানে বি আছে, কেটে গেল, তাহলে এইটাই উত্তর। চলো পরেরটা দেখি। -9 এক্স ওয়াই কেও ভাগ করতে হবে এক্স আর ওয়াই দিয়ে, ওইভাবেই লিখব। -9 এক্স ওয়াই কেউ এক্স ওয়াই। এই দেখো এখানে মাইনাস আছে, এখানে প্লাস আছে, তো গুণ আর ভাগের ক্ষেত্রে মাইনাসে মাইনাসে প্লাস হয়, প্লাসে প্লাসে প্লাস হয়, মাইনাসে প্লাসে মাইনাস হয় এবং প্লাসে মাইনাসে মাইনাস হয়। তো এখানে মাইনাস আর প্লাস আছে, তাহলে আমি এখানে সমান সমান মাইনাস লিখব। এখানে 1 আছে, 1-এর সাথে 9 ভাগ করলাম, আমার 1 হয়ে গেল, এই 9 হলো। ঠিক আছে, এখানে এক্স একটা আছে, এখানে একটা আছে, তাহলে কেটে গেল, একটার সঙ্গে একটা বিয়োগ হয়ে গেল, মানে কিছুই থাকলো না। এখানে 3টে আছে, এখানে 2টো, এই একটা আছে, তাহলে 3টে থেকে একটা বাদ গেল, তাহলে ওয়াই স্কোয়ার, 2টো থেকে গেল, উত্তর হয়ে গেল। পরেরটা চলো, 3 নম্বর অঙ্ক এটা আছে, এখানেও মাইনাস আছে, এখানেও মাইনাস আছে। চলো সমান, এটা ওপরে লেখো, -15 এক্স স্কোয়ার ওয়াই 4 জেড স্কোয়ার। এটা লেখো -এক্স স্কোয়ার ওয়াই জেড স্কোয়ার। মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল, কোনো কিছু লিখবো না, প্লাস লেখার দরকার নেই বাদিকে। তাহলে এখানে এখানে কিছু নেই মানে 1 আছে, 1-এর সাথে 15 ভাগ করে দিলাম, তাহলে 15 হয়ে গেল। এখানে এক্স স্কোয়ার আছে, এখানে এক্স স্কোয়ার আছে, তাহলে আমার কোনো কিছু লেখার দরকার নেই, ওপর নিচে কেটে গেল। এখানে 4টে ওয়াই আছে, এখানে একটা, তাহলে আমার পাচ্ছি কটা? 3টি। 4টে থেকে একটা বাদ গেল, তাহলে ওয়াই থাকছে 3টি। এখানে জেড, এখানে জেড কেটে গেল, তাহলে আমার উত্তর এইটাই হয়ে গেল। কত সহজ। 4 নম্বর, 21L কেউ এম কেউ এন কেউ -4L4
এম এন এইটা আছে। তো ওই আগের মতো লিখব, নিচে এইটা লিখব এম এন। এবার দেখো এটা এখানে কিছু নেই, এখানে কিছু নেই মানে প্লাস আছে, এখানে মাইনাস আছে। তাহলে আমি প্রথমে কি বসাবো, সঙ্গে এটা তো কাটবেই না, 4-এর সঙ্গে 21 কাটবে না। তাহলে যেরকম আছে আমি সেইভাবেই লিখব। 21 আছে 21 লিখব। এখানে -4 আছে, -4ই লিখব। তার মানে এটার সঙ্গে এটা তো কাটছে না। এখানে 3টে আছে, এখানে 4টে আছে। তাহলে এখানে আমি আগে কি করে এসেছি, এইটার সঙ্গে এটা বিয়োগ করেছি, এখন দেখো এইটার সঙ্গে এটা বিয়োগ করতে হবে। তার মানে নিচে বেশি আছে, তাহলে 4টে থেকে 3টে বাদ গেল, তাহলে ওপরে কিছু হলো না, নিচে থেকে গেল। নিচে কয় থাকলো, এল থেকে গেল। কেন এল থাকলো দেখো, এখানে 4টে ছিল তো, এখানে 3টে বাদ হয়ে গেল, তাহলে আমার এল একটা থেকে গেল নিচে। এখানে এম আছে 3টে, এখানে আছে কটা, একটা, তাহলে আমার একটা বাদ হয়ে গেল, তাহলে এম স্কোয়ার। এখানে একটা, এখানে 3টে, তাহলে এটাও এন স্কোয়ার। উত্তর হয়ে গেল। এবার দেখো এই চিহ্নটা, তুমি যে নিচে আছে এটাকে তুমি আবার উপরেও দিতে পারো। কীভাবে দেখো, এইখানে লিখে দিলে, দিয়ে যেটা আছে সেইটা লিখলে এম স্কোয়ার এন স্কোয়ার আর নিচে 4L। উত্তর হয়ে গেল। দেখো 5 নাম্বার অঙ্ক এইটা আছে। তো চলো, 5A² -7AB² নিচে এ। আগে আমরা প্রত্যেকটা করেছি, দেখো প্রত্যেকটা করেছি একটা করে আছে, একটা করে দেখো। কিন্তু এবার দেখো দুটো আছে, একটা দুটো আছে, আর নিচে কিন্তু একটাই আছে। নিয়ম একই হবে, নিয়ম চেঞ্জ হবে না। তো সমান সমান, এখানে কিছু নেই, এখানে কিছু নেই, মানে প্লাস আছে। তো এখানে 1 আছে, 5 আছে, তাহলে আমি এখানে 5ই লিখব, 5 লিখলাম। এখানে এ আছে একটা, এখানে দুটো, তাহলে আমি একটা লিখে দিলাম, একটা থেকে একটা বাদ গেল, হলো এইটুকু কাজ হয়েছে। আমার এইটা বাকি আছে, তখন আমি এইখানে মাইনাস চিহ্ন আবার দেব। এখানে 7 লিখলাম, এই 7 লিখলাম, এইটার সঙ্গে এইটা বাদ গেল, একটা একটা বাদ গেল, থাকলো কি B²। তাহলে B²। উত্তর হয়ে গেল কত সুন্দরভাবে। তাহলে 6 নাম্বার সে আগের মতো করে লেখো, 48x9 প্লাস এটাই লিখবে x6। হাতের লেখা সুন্দর করে লিখবে, নাহলে বুঝতে পারবে না। যত সুন্দর করে লিখবে স্যারদের দেখতে ভালো লাগবে। দেখো এখানে কিছু নেই, মানে আবার প্লাস আছে, এখানে মাইনাস আছে, তাহলে আমি লিখব কি, মাইনাস প্রথমে লিখব। 3-এর সঙ্গে এটা যদি ভাগ করো, তাহলে 3 16 48 হচ্ছে। 16কে 3 বার গুণ করলেই তো 48 হয়ে গেল। এখানে 3টে আছে, এখানে 9টা আছে, তাহলে এক্স লিখলাম। এখানে 9 থেকে 3 বাদ গেল, তাহলে আমার থাকলো কি 6টা। এইখানে প্লাস আছে, আবার প্লাস বসাও। এটার সঙ্গে এটা ভাগ করো, তাহলে কত হচ্ছে 4, 3 4 12। আর এখানে এক্স এক্স আছে, এখানে 3টে, এখানে 6টা, তাহলে 3টে বাদ গেল, তাহলে আমার হয়ে গেল কত, উত্তর হয়ে গেল কত সুন্দরভাবে। ঠিক আছে।
তো এইভাবেই অঙ্ক করবে। বেশ, দেখো 7 নাম্বার অঙ্ক আছে এইটা। তা চলো সেই আগের মতোই লিখি। 15m² + 20m²n²। নিচে এটা লিখবো, এটা n, ঠিক আছে। বেশ, যাই হোক, এখন এইটার সঙ্গে এইটা, তাহলে প্রথমে আমাকে চিহ্ন কি আছে দেখতে হবে, দুটোর প্লাস আছে, তাহলে আমার কোনো ভাবনা চিন্তা করে দরকার নেই। 3 × 5 = 15, এটার সঙ্গে এটা ভাগ করলাম, 3 হলো। এখানে এম আছে, এখানে এম আছে, এখানে দুটো থেকে একটা বাদ দিলাম, তাহলে আমার একটা থেকে গেল। এখানে এন আছে, এখানে এন আছে, আমার কিচ্ছু লিখবো না, কেটে গেল। প্লাস চিহ্ন, প্লাস চিহ্ন, এইটার সঙ্গে এটা ভাগ করলে 4×5 = 20, 4×5 = 20। এবার দেখো এখানে আছে এম একটা, এখানে দুটো, তাহলে আমি একটা পেয়ে গেলাম। এখানে এন একটা, এখানে দুটো, তাহলে এন একটা পেয়ে গেলাম। উত্তর হয়ে গেল। তো তোমরা প্রতিদিন এই যে ছোট অঙ্ক 10টা 12টা করে শিখে নেবে, কিন্তু আমার 10-12টা করলে তো হবে না, আমাকে তো অনেক করতে হবে, নাহলে ভিডিও ছোট হয়ে যাচ্ছে, ঠিক আছে। আমাকে আরও বেশি করতে হবে। আর তোমাদের যদি ভালো লাগে আরও করবে, কিন্তু আমার ভালো লাগছে আমি করছি, ঠিক আছে, তোমরাও করবে। বেশ, 8 নাম্বার অঙ্ক সমান, ওপরে যেটা আছে লেখো, 36a²-24a²b5, আর নিচে লিখবো এটা -4a²b²। তো দেখো এখানে মাইনাস আছে, তাহলে প্রথমে আমাকে মাইনাস করে নিতে হবে, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 4, এখানে 4 আছে, এখানে এই 4-এর সঙ্গে 36 ভাগ করলে কত হচ্ছে, 4×9 = 36, 9 লেখো। এখানে দুটো আছে, এখানে 5টা, তাহলে আমি লিখে 5টা দিকে দুটো বাদ দিলাম, থাকলো কত, 3টে। এখানে বি আছে, এখানে বি আছে, b² কেটে গেল, লিখবো না কিছু। এবার দেখো এইখানে মাইনাস, এখানে মাইনাস, আমি কি বলেছিলাম, মাইনাসে মাইনাসে হয়ে যায় কি, প্লাস, তাহলে আমি প্লাস লিখবো। এটার সঙ্গে এটা ভাগ করলে, 24-এর সঙ্গে 4 ভাগ করলে হয়ে যাচ্ছে 4×6 = 24, a² কেটে গেল। বি আছে এখানে 5, এই দুটো, এখানে 5টা, তাহলে আমি বি লিখলাম 3, উত্তর হয়ে গেল। দেখো 9 নাম্বার অঙ্ক, তোমরা যত বড় হচ্ছ তোমার অঙ্কও তত বড় হচ্ছে, ঠিক আছে। তো চলো দেখি, এইটাকে আমি ওপরে লিখব। ভয় পাবে না, অঙ্ক দেখে ভয় পাবে না, তুমি চেষ্টা করবে, চেষ্টা করলে অবশ্যই হবে। আর -9p² আর কিউ, এটাকে নিচে লেখো। এইখানে একটা আছে, তার জন্যে এই নিয়মে করাচ্ছি। আবার অন্য একটা নিয়ম আছে, যেভাবে আমরা প্রথমে ক্লাস 3-4-এ ভাগ শিখেছি সেইভাবে, তো সেটা এখন দরকার নেই, এখন এইভাবেই করবে। এটা আছে,
দেখো, তো সেই আগের মতোই দেখতে হবে, এখানে মাইনাস এখানে প্লাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল, এনে তিনের সঙ্গে তিন কেটে গেল, পির সঙ্গে পি, এটা মানে কোনো কিছুই থাকলো না, তাই না? কিছু থাকলো কি? কি থাকবে? শূন্য? না, ভাগের ক্ষেত্রে শূন্য থাকে না। এক কোনো সংখ্যাকে ওই সংখ্যা দিয়ে যদি ভাগ করো তার মানে কি থাকে? এক থাকে। এটাকে মনে রাখবে, এটার সঙ্গে এটা কেটে দিলাম আর হয়ে গেল কি শূন্য, শূন্য করবে না, এক হবে। ঠিক আছে, বেশ, তাহলে এইটা লিখলাম। এইটার সঙ্গে এটা গুণ করলে কত হচ্ছে? আবার মাইনাস হচ্ছে, যেহেতু মাইনাস আছে এইটার সঙ্গে এটা ভাগ করছি, কত হচ্ছে? 6-এর সঙ্গে 3, তাহলে আমার হয়ে গেল কত? 2। 2 হলো। এখানে পি একটা আছে, এখানে দুটো, তাহলে আমার একটা পি থেকে গেল। এখানে কিউ আছে, কিউ আছে, কেটে গেল। আর আছে এখানে দুটো, এখানে একটা, তাহলে আমার আর থেকে গেল। এই দুটো হলো। এবার এইটা বাকি আছে, মাইনাসে মাইনাসে প্লাস, এটার সঙ্গে এটা ভাগ করলে হচ্ছে 3। আর এখানে পি আছে, এখানে 3টে আছে, একটা বাদ গেল, তাহলে পি স্কোয়ার। কিউ আছে, কিউ এখানে দুটো থেকে একটা বাদ গেল, তাহলে একটা কিউ থেকে গেল। এখানে 3টে আছে, একটা বাদ গেল, আর উত্তর হয়ে গেল। 10 নম্বর অঙ্ক এইটা। তো সমান সমান ওপরে এটা লেখো, এম স্কোয়ার n4 প্লাস এম কিউ এন কিউ মাইনাস m4 এন স্কোয়ার। নিচে এটা লিখবে মাইনাস m4 আর n4। তাহলে এটার সঙ্গে এটা আমি যখন ভাগ করব, একটা সহজভাবে বুঝিয়ে দিচ্ছি, দেখো। প্রত্যেকটাকে লিখবি আবার, এম স্কোয়ার n4 এখানে লিখলে, আবার এটা লিখবে, এটাই লিখবে m4 n4। এইটার এটা লিখলে, এখানে কি চিহ্ন আছে? প্লাস চিহ্ন, তো প্লাস চিহ্ন লিখবে। তারপরে ওপরে যেটা আছে সেইটা লিখবে। আর আমি কেন এটা করলাম, আগের নিয়মেও করতে পারতাম, কিন্তু এই নিচে মাইনাস আছে, পাওয়ার বেশি আছে, তার জন্য আমি এই নিয়মে চলে এলাম। ঠিক আছে, এখানে কি হবে? মাইনাস, তারপরে এইটা লেখো m4 n4, তারপরে এই যে মাইনাস চিহ্ন আছে এটা লিখলাম। এবার এইটা লেখো m4 n স্কোয়ার, তাহলে এইটা লেখো এবার মাইনাস m4 n4 হলো। এবার তোমাকে দেখতে হবে এইটার সঙ্গে এইটা করো। এইখানে আছে দুটো আর এখানে আছে 4টে, তাহলে আমি ওপরে এখন কিছু লিখছি না, নিচে লিখতে হবে। যেহেতু নিচে পাওয়ার বেশি আছে, তাহলে দুটো থেকে 4টে দিয়ে দুটো বাদ গেল, তাহলে আমার এম স্কোয়ার থেকে গেল। মাইনাস মাইনাসই থাকবে। ঠিক আছে, তো মাইনাস, এখানে নিচে মাইনাস আছে, আমি মাইনাসই লিখব। ঠিক আছে, এখানে 4টে আছে, এখানে 4টে আছে, তাহলে আমার কিছু থাকলো না, শুধু এইটাই হলো। এখানে ওপরে কিছু নেই মানে তাহলে আমাকে 1 লিখতে হবে। এই প্লাস চিহ্ন আবার বসালাম। একটু কঠিন মনে হচ্ছে, তাই না?
কিন্তু কঠিন না, সব সহজ করে দিচ্ছি। চলো, এখানে দেখো এখানে আছে 3টে আর এখানে আছে 4টে। তাহলে আমার কয় হয়ে গেল? এখানে মাইনাস চিহ্নই বসাবো। 4টে থেকে 3টে বাদ গেল, তাহলে আমার থাকছে কি? একটা থেকে যাচ্ছে 3টে 4টে, তাহলে এখানেও আমার একটা থেকে যাচ্ছে, ওপরে কিছু নেই মানে 1 আছে। আবার মাইনাস চিহ্ন, এই মাইনাস চিহ্ন দিলাম, ঠিক আছে? তো দেখো এখানে 4টে আছে, এখানে 4টে আছে, তার মানে কিছু থাকলো? কিছু তো থাকছে না। তাহলে আমি এখানে মাইনাসই দেবো, এই যে মাইনাসটা, কিছু থাকলো না। এখানে এম আছে, এখানে M2 আছে, আর এখানে এই N2 আছে, আর N4 আছে। তাহলে আমার থাকছে কটা? দুটো থাকছে, অপরে কিছু নেই মানে 1 আছে। এইটুকু বোঝা গেল। একটু বুঝতে অসুবিধা হলে দেখে নেবে। নিচে পাওয়ারগুলো বেশি আছে, তার জন্য আমি নিচেরগুলো লিখলাম। ওপরে সম্পূর্ণ কেটে গিয়েছে। কোনো সময় যদি নিচে 1 না লিখলে হয়, কিন্তু ওপরে তো 1 লিখতেই হবে, তার জন্য আমি 1 লিখে আসছি। এবার আমার কাজ হচ্ছে শুধু চিহ্নটাকে চেঞ্জ করা। দেখো এখানে আছে কি? প্লাসে মাইনাসে মাইনাস লিখবো, অন, এটা হয়ে গেল। প্লাসে মাইনাসে মাইনাস, অন, M N হয়ে গেল। মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে অন N স্কোয়ার, উত্তর হয়ে গেল। ঠিক আছে, ভালোভাবে দেখবে, এইভাবেই অঙ্ক পরীক্ষা আসে। যেটা একটু কঠিন সেইটাই আসবে, ঠিক আছে? তাহলেই আমার এই ভাগ, 4 নম্বরের যে ভাগ ছিল সেগুলো সম্পূর্ণ হয়ে গেল। এবার আছে কি? নিচে আছে সরল করে, মানে গুণ বিয়োগ যোগ যাই আছে সম্পূর্ণ সেটা হচ্ছে সরল। তারপরের ভিডিওতে করব। তোমরা এটাকে অবশ্যই প্র্যাকটিস করবে সারা জীবন, যতদিন তোমাদের লেখাপড়া করবে তোমরা অবশ্যই এগুলো দরকার পড়বে।